ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে জিকে প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, আমেরিকার প্রথম টেস্ট হিসাবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে কে? ক্যালিফোর্নিয়া, আলাবামা, লস অ্যাঞ্জেলাস, মেক্সিকো। সো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালাবামা। 2 নম্বর প্রশ্ন, প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম টাইটেল জিতলেন কোন দেশের রোহান বোপান্না? শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। 3 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এর 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হলো কোনটি? আমেরিকা, ভারত, চীন, রাশিয়া। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন? ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পদ্মবিভূষণ। তাহলে অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন? মনে রাখবেন, পদ্মবিভূষণ। 5 নম্বর প্রশ্ন, দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে? উত্তরাখণ্ড, আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আসাম। 6 নম্বর প্রশ্ন, আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হলো কোন দেশ? থাইল্যান্ড, ভারত, চীন, জাপান। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। তাহলে আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস দেশ হলো কোনটি? মনে রাখবেন, ভারত। 7 নম্বর প্রশ্ন, ভারিনি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, সলমান খান, শাহরুখ খান। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্র জাদেজা। 8 নম্বর প্রশ্ন, ভারতের 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিও কোম্পানির সাথে হাত মেলাচ্ছে কে? ওয়ানপ্লাস, মাইক্রোসফট, এক্সোমি, গুগল। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়ানপ্লাস। 9 নম্বর প্রশ্ন, FIH হকি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? ইন্দোনেশিয়া, ভারত, নেদারল্যান্ডস, জামাইকা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নেদারল্যান্ডস। 10 নম্বর প্রশ্ন, ইউকে বালাভাটনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন কজন ভারতীয় বিজ্ঞানী? 3 জন, 2 জন, 7 জন, 5 জন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 3 জন। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন,
কোথায় 1 কোটি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠাতা করার ঘোষণা করলেন হরদীপ সিং পুরী? উত্তরপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, বিহার। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী কিন্তু লখনৌ, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন, 2024 অস্ট্রেলিয়ান ওপেন এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা অ্যারোয়ান সাবালেঙ্কা? তাইওয়ান, জাপান, কেনিয়া, বেলারুশ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বেলারুশ। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, 2024 অস্ট্রেলিয়ান ওপেন এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের জানিক সিনার? আলজেরিয়া, থাইল্যান্ড, ইতালি, রাশিয়া। আগেরটি কিন্তু ওয়েম্যান ছিল, অর্থাৎ মহিলা। এই প্রশ্নটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষ বিভাগে। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইতালি। 14 নম্বর প্রশ্ন, ইনসাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করছে কে? ইসরো, ইএসএ, নাসা, কেউ নন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইসরো। ইসরোর ফুল ফর্ম কিন্তু ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তাকমা পেলেন কে? রণবীর সিং, শাহরুখ খান, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর। এখানে কিন্তু অ্যান্সারটা মেনশন করা আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রণবীর কাপুর। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি, অর্থাৎ 15টি করে কিন্তু প্র্যাকটিস সেটে প্রশ্ন রাখা হয়েছে। প্রতিদিন তোমরা সকাল 7:30টায় কিন্তু পেয়ে যাবেন প্র্যাকটিস সেট। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।